আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা কথা বলে ঘাট ধাক্কা দেখেন থেকে বার করে দেবো। এতগুলো লোক এত রাত্রে থাকবে কোথায় শুনি? গাছতলায়। এই দিনটাও দেখতে হলো সবাইকে। দেখো, আমাদের কাছে যা ক্যাশ আছে তাতে কাল আর পরশু হয়তো চলে যাবে। আমাদের একটু বুঝে শুনে খরচ করা দরকার এবার। বড় বৌমা, খাবার সামনে নিয়ে চোখের জল ফেললে কতটা অমঙ্গল হয় সেটা তো তুমি জানো মা। কি করব বলুন মা, সহ্যেরও তো একটা সীমা আছে, তাই না? খাওয়ার জলের জন্য এতটা লাঞ্ছনা সহ্য করতে হবে? মা, এই বাড়িতে থেকে টেবিলে বসে খাওয়াটাই তো অনেক এখন মা। তাই তো, ঠিকই তো। আমি কেন এভাবে ভাবিনি? এই যে বাড়িতে সবার সাথে একসঙ্গে খেতে বসতে পেরেছি, এটাই তো ভগবানের আশীর্বাদ, এটাই অনেক। কি করলে এটা? তার মানে আমার চোখের জল বেলাটা কাল হলো, তাই না? বাড়ির একটা মানুষও শেষ পর্যন্ত খাবার মুখে তুলতে পারলো না। আপনারা মানুষ? সুব্রত বাবু, নিজেরা তো নিজেদেরকে ওই শয়তানগুলোর কাছে বিক্রি করেই দিয়েছেন। সারাদিনের পরে অভুক্ত মানুষগুলো একটু খেতে বসেছিল, কি করলেন এভাবে? জল ঢেলে তাদের মুখে খাবারগুলো ছিনিয়ে নিলেন। আমার পরিবারের এত বড় অপমান কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। দেখুন আপনারা। এই, কাকে মারবে তুমি? কাজের লোক হয়ে এই বাড়িতে এসেছো, কাজের লোকের মতনই থাকবে। খাবার টেবিলে খেতে বসেছো কোন সাহসে শুনি? ভুলটা আমারই, জানেন তো। আমি ভেবেছিলাম আপনারা হয়তো ভয় পড়ে কারুর চাপে পড়ে কাজগুলো করছেন, কিন্তু না, আপনারা আদতেই এতটা খারাপ মানুষ। নিজেদের আসল রূপটা বেরিয়ে পড়লো তো কি ভেবেছেন পার পেয়ে যাবেন? হয় আপনারা আইনের হাতে শেষ হবেন, নাহলে যাদের সাথে হাত মিলিয়ে কাজগুলো করছেন তারাই আপনাদের হাত ভেঙে দেবে। আর একটা কথা বলে ঘাট ধাক্কা দেখেন থেকে বার করে দেবো। এতগুলো লোক এত রাত্রে থাকবে কোথায় শুনি? গাছতলায়। এরপর থেকে যতটা ক্ষমতা ঠিক ততটাই গলা তুলবে, কথাটা যেন মনে থাকে। প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে। চলো। ঠাম্মি, ঠাম্মি শোনো, আমি তোমাকেই বলছি, এই বাড়িতে সবাই যেটা মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে, এই বয়সে তুমি সেটা পারবে না। তোমার শরীরেও সেই ক্ষমতা নেই, তাই আমাদের মতন জেদ করো না। আমি তোমাকে ডক্টর সুবর্ণার বাড়িতে রেখে দিয়ে আসবো, তুমি অন্তত ডক্টর সুবর্ণার বাড়িতে গিয়ে থাকো। ঠাম্মি না, না দিদি ভাই, না। এই হলো আমার শ্বশুরের ভিটে, এই ভিটে ছেড়ে আমাকে কোথাও যেতে বলিস না। এই ভিটেতে আমি না খেয়ে পড়ে থাকবো। তেষ্টায় গলা শুকিয়ে গেল, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি সব সহ্য করে নেবো। দোহাই দিদি, আমাকে এই বাড়ি ছেড়ে কোথাও দূরে করে দিস না দিদি, আমাকে এখানেই থাকতে দে। কেন হচ্ছে আমাদের সঙ্গে এগুলো? কিসের জন্য আমরা এই অবস্থায় দাঁড়ালাম বলো তো? কার ভুলের জন্য এগুলো হচ্ছে? চুপ কর, এখন ভুল ঠিক বিচার করবি তুই? ছেড়ে দাও, ওদেরকে কিছু বলতে চেও না। এখন আর কোথাও থাকার জায়গা পাবো না, যা বলছে সেটা মেনে নিই আমরা। হ্যাঁ, এখন মাটিতে বসেই খাবো, ওরা যা যা বলবে তাই তাই করবো। খাবার কাল সকালে আগে তো কিচ্ছু জুটবে না। মা, ঠাম্মি, সবার ওষুধ আছে। আমার ভুল, আমার জন্য সবকিছু হয়েছে, সবকিছুর জন্য আমি দায়ী। বাবা, তুমি জিজ্ঞেস করছিলে না কে ভুল করেছে, ভুলটা খুঁজছিলে? আমি তোমাকে বলছি, ভুলটা আমার জন্য সবকিছু হয়েছে। এই সত্যিটা জানার পর তুমি সবার জন্য কি খাবার আনতে পারবে? যদি পারো না, তাহলে ঠাম দিদি, ঠাম দাদুর জন্য না অ্যাটলিস্ট একটু খাবার এনে দাও প্লিজ। তোকে যতটা অপদার্থ ভেবেছিলাম তুই ততটাও নোস। পারছি না মা, তোমাদের সবার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। ভাবলেও তুই কষ্ট পাস না, আমরা সবাই যখন তোর পাশে আছি তুই কিচ্ছু হারাসনি রে। বাড়ি ঘর টাকা পয়সা সব
সব আবার হবে, কষ্ট পাস না। আনন্দি, কি ভাবছো? ওরা তো আমাদের বেরিয়ে যেতে বলেছিল, হঠাৎ আমাদের রেখে দিল কেন বলো তো? এই দাদা, তোর এত ফুর্তি কোথা থেকে আসছে বলতো? ওই বাড়ির সব কটা তো এখনো শ্বাস নিচ্ছে, এতক্ষণে তো মরে যাওয়ার কথা ছিল। যুক্তা, কেন ওদেরকে ওই বাড়িতে থাকতে দিলাম জানিস? তার কারণ আজ রাতেই সব কটা মরবে, আর আমি নিজে গিয়ে সব কটার বডি ওই থাপার মাঠে পুঁতে দিয়ে আসবো। সবাই? সবাই? হ্যাঁ সবাই। প্রথমে ওই আনন্দি লাহিড়ী, তারপর ওর মজনু আদিদেব লাহিড়ী, তারপর একে একে অনিরুদ্ধ লাহিড়ী, বিজয় লাহিড়ী, ওদের মাথার ছাতা, ঠাম্মি, তনুশ্রী, সুমনা, অর্ণব, সব 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 একে একে সব মরবে। আজই ওদের শেষ খাওয়া। সঙ্গে সুব্রত, মিঠু ও তাতাই। আর আর না সংযুক্তা, অয়ন্তিকাকে আমি কিছু হতে দেব না। ও তো আমার সোনা বউ, আমার প্রাণ ভোমরা। ও মেডিনেস্টে আছে, সেফ থাকুক। ওকে বাদ দিয়ে ওই লাহিড়ী বাড়ির সব কটাকে আমি মেরে দেবো, সব সব শেষ হবে আজ রাতেই। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আদির কাছেও কোনো উত্তর নেই। কেন থাকতে দিল আমাদের? আমরা আবার কোনো ভুল করলাম না তো? এ বাড়িতে এসে ওঠার সিদ্ধান্তটা কি ঠিক হলো? আর এখানে না এলে যেতামই বা কোথায়? আচ্ছা, এই সুযোগটাই আবার সুপায়নদা কাজে লাগাবে না তো? না না মা, না, এত বড় শাস্তি আমাদের দিও না, আর কোনো ক্ষতি করো না বাঙো। প্রাণটুকু নিয়ে সবাই সবার মধ্যে কাছাকাছি আছি, এইটুকু আমাদের কাছ থেকে কেড়ে নিও না মা, কেড়ে নিও না, কেড়ে না না না। দিদি ভাই, কি হয়েছে ঠাম্মি? কি হয়েছে? প্রদীপটা নিয়ে গেল, নিভে গেল। কি বলতে চাইছেন মা? কার ইঙ্গিত দিচ্ছেন?